শেরপুর জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। শুরুতেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আমাদের আজকে প্রেস ব্রিফিংয়ে এসেছেন। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমরা সমসাময়িক সময়ে সারা দেশের মধ্যে সর্ববৃহৎ একটি অবৈধ মাদক বিদেশি মদের চালানকে জব্দ করতে সক্ষম হয়েছি গতকালকে রাতে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রাপ্ত হই যে শেরপুর জেলার ঝিনাইগাতি থানার সীমান্তবর্তী এলাকা থেকে একটি বড় অসাধু মাদক পাচারকারী চক্র তারা বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার করে এদেশে নিয়ে আসে এবং বিভিন্নভাবে হাত ঘুরিয়ে তারা ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতে তারা সরবরাহ করে আসে। তো উক্ত তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে অনুসরণ করতে শুরু করি এবং একাধিক অভিযানের প্রচেষ্টা চালানো হয়। পরবর্তীতে তাদের সকল তথ্য যাচাই বাছাই এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা গতকালকে 23 জানুয়ারি 2026 তারিখ আনুমানিক রাত 8:30টার দিকে শেরপুর জেলার চরমচরিয়া ইউনিয়নের মুকছেদপুর নয়াপাড়া সাকিনস্ত এলাকা হতে একটি ট্রাক এবং 3 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ বিলাল মিয়া, পিতা মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ রিয়াদ হোসেন, পিতা মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ নুরুল আমিন, পিতা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, যাদের সবার স্থায়ী ঠিকানা ঝিনাইগাতি থানা রোড, থানা ঝিনাইগাতি, জেলা শেরপুর। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ট্রাক থেকে আমরা 50 বস্তা বিদেশি মদ জব্দ করতে সক্ষম হই, যেখানে 1301 বোতল মদ ছিল এবং যার বেশিরভাগই ছিল 750 মিলির বড় বোতলটা এবং 240 বোতল ছিল 375 মিলির, যার ওজন আনুমানিক দাঁড়ায় 885 লিটারের বেশি, যা সমসাময়িক সময়ে সারা দেশের মধ্যে সর্ববৃহৎ একটি রিকভারি। উক্ত মাদকদ্রব্য এবং জব্দকৃত ট্রাকের আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকার উপরে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হবে শেরপুর সদর থানায়। গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ট্রাকটি হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা